নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবরতঙ্গ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না, তা সমন্বয়করা বারবার সুযোগ পেলেই জানিয়ে দিচ্ছেন। এবার অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সার্জিস আলম বললেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। অর্থাৎ পড়ুককে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে না তোলা পর্যন্ত যে বাংলাদেশে নির্বাচন হবে না, এবং বর্তমান সমন্বয়করা যে সরকারে চড়ি ঘুরাচ্ছেন, এক কথায় সার্জিস আলম সেটা যেন পরিষ্কার করে দিলেন। এবং তিনি যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক এবং তার কথার যে গুরুত্ব রয়েছে, এবং তিনি যখন একথা বলছিলেন তখন কিন্তু নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা সামনে ছিলেন। তাই সার্জিস আলমের কথাকে উপেক্ষা করা যায় না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। জুলাই শহীদের এক কবরে জিয়ারত করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন যে শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না আনে। খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সে বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সামনেই সার্জিস আলম একথা বললেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেনদের সামনে যখন সার্জিস আলম একথা বলছেন, তার মানে তাদের সমর্থন রয়েছে এবং তাদের অনুমতি নিয়েই সার্জিস আলম একথা বলেছেন। তার মানে পরিষ্কার হয়ে গেছে যে তারা নির্বাচনে যেতে চান শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখে। অর্থাৎ উদ্দেশ্য পরিষ্কার, আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আর এখানে সার্জিস আলমের কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান সমন্বয়করা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেনরা সরকারের উপদেষ্টা পদে না থাকলেও যে সরকারের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে সেটা পরিষ্কার সার্জিস আলমের কথায়। কারণ সার্জিস আলম পরিষ্কার বলছেন যে নির্বাচনের কথা যেন বাংলাদেশের কেউ মুখে নাও আনেন শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত। তাদের এ ধারণা কেন হচ্ছে, বা যদি তাদের খুনি হাসিনা মনে হয়ে থাকে এবং হাসিনাকে বিচার করতে চান, তাহলে বাংলাদেশে নির্বাচন করে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে শেখ হাসিনার বিচার করুন। নাকি তাদের সেই আত্মবিশ্বাস, সেই সৎসাহস নেই রাজনৈতিক দল গড়েও মানুষের সামনে গিয়ে নির্বাচনে যেতে আসার? এটাই কিন্তু মনে হচ্ছে। সেই সঙ্গে এটাও মনে হচ্ছে যে তারা আগেই শেখ হাসিনার বিচার করে দিলেন, যে শেখ হাসিনার বিচার হবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে, তারপর নির্বাচন হবে। মানে সার্জিস আলমরা বলেই দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। রায় তারা আগেই ঠিক করে নিয়েছেন। শেখ হাসিনার বিচার হওয়ার পর আইন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটা আইনি দিক বিবেচনা করেই আদালত ঠিক করবে। সেখানে যদি সার্জিস আলমের মতো নেতারা, যারা অন্তর্বর্তী সরকারকে পরিচালনা করছেন, তারাই বলে দেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, দেখতে হবে, তারপর দেশের নির্বাচন হবে, তাহলে তো তারা আগেই রায় দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে তারা ফাঁসির মঞ্চে দেখতে চান। এটা কি পড়ুককে আদালতকে বার্তা দেওয়া এবং চাপ তৈরি করে দেওয়া? সঙ্গে এও বলে মনে করা যায় যে তারা আদালতকে চাপ সৃষ্টি করে বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। পরিষ্কার বার্তা, এখানে আর কোনো দ্বিমত নেই।
তার থেকে বড় কথা যে মোহাম্মদ ইউনূস দুদিন আগেই বলেছেন যে ভারতের সঙ্গে এখনও সম্পর্ক ভালো রয়েছে, ভবিষ্যতেও ভালো থাকবে এবং ভালো সম্পর্ক না থেকে উপায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমন্বয়করা বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরিচালনা করছেন, সেই সমন্বয়করা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, তাহলে তো সরাসরি ভারতের সঙ্গে সংঘাত লেগে যাওয়া স্বাভাবিক। কারণ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে বিশ্বাস করতে পারছে না, সেটা এখন পর্যন্ত ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। সেটা যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়করা বুঝতে না পারেন, তাহলে সেটা তাদের দুর্বলতা। আর শেখ হাসিনার বিচার হবে কি হবে না, সেটা বাংলাদেশের জনগণ বিচার করবেন, বাংলাদেশের জনগণ ঠিক করবেন। সেখানে সমন্বয়করা এ ধরনের পরিষ্কার রায় দেওয়া মন্তব্য কী করে বলতে পারেন? আসলেই যতই মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, ভবিষ্যতে থাকবে এবং ভালো সম্পর্ক না রেখে উপায় নেই বলুন, সমন্বয়করা যে রাজনৈতিক দলের নেতা হয়েও সরকারের কথার উপর বিশ্বাস এবং আস্থা না রেখে নিজেদের মতো করে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবং শেখ হাসিনার বিচারের রায়ও যে তারা ঠিক করে নিয়েছেন, সার্জিস আলম সেটা যেন পরিষ্কার বুঝিয়ে দিলেন। এভাবে চলতে থাকলে কোনো অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের স্বাভাবিক হবে না। সরকারের প্রধান উপদেষ্টা বলছেন এক কথা, সমন্বয়করা বলছেন আরেক কথা। কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় যে সমন্বয়কদের দ্বারাই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। তার মানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে যে কথা বলছেন, নিজের উপলব্ধি থেকে কথা বলছেন। কোনো অবস্থায় সমন্বয়কদের সঙ্গে সহমত হয়ে তিনি এভাবে বিবিসি বাংলাকে মন্তব্য করেননি। বার্তাটা পরিষ্কার। তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন সেটা সত্যিকার অর্থেই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে? কারণ সমন্বয়করা তো পরিষ্কার বলে দিচ্ছেন যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে হবে। আনবে কি করে? তারা তো সমন্বয়ক, তারা তো সরকারেও নেই। তার মানে পড়ুককে ইউনূসকেও বার্তা দেওয়া হলো যে শেখ হাসিনাকে আনতে ভারতের উপর চাপ সৃষ্টি করতে। আর শেখ হাসিনাকে ফেরত নিতে যদি মোহাম্মদ ইউনূস সরকার চাপ সৃষ্টি করে, স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। আর সার্জিস আলমের কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে সমন্বয়করা নির্বাচন করতে দেবে না, এটাই বার্তা দেওয়া হলো। সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকেও যে সমন্বয়করা পরিচালিত করছেন সেটাও প্রমাণ হয়ে গেছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেনরা, সেটাও বার্তা হয়ে গেছে। আর সে নিয়েই বারবার সমন্বয়করা বুঝিয়ে দিচ্ছে যে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক তারা রাখতে চাইছে। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হয়েও যে ভারতের প্রতি পড়ুককে শেখ হাসিনাকে নিয়ে সম্পর্ক স্বাভাবিক না করার বার্তা দিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।